ভারত হলো দুনিয়ার মোস্ট পিকুলিয়ার একটা কান্ট্রি। তা যদি না হয় তাহলে এই ধরনের ঘটনা নিত্য নৈমিত্তিক কেন খবরে আসবে? ভারতে দেখবেন যে প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে সেখানে স্কুল বা কলেজে সেখানে কিছু মুসলিম নারী বোরখা মুড়ি দিয়ে গেছিল। এখন ওই স্কুলের অধ্যক্ষ বা অধ্যক্ষা বা কলেজের অধ্যক্ষ বা অধ্যক্ষা তারা কি বলে, এই তোমরা এই বোরখা মুড়ি দিয়ে হিজাব মুড়ি দিয়ে স্কুলে বা কলেজে আসতে পারবা না, যদি আসো তাহলে তোমাদের নাম কেটে দেওয়া হবে, এরকম বলে। তো এইরকম মানে ঘটনাটা এরকম কেন? ভারত কি মনে করে যে তারা পৃথিবীর অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক দেশ আছে তার চাইতে অনেক বেশি গণতান্ত্রিক? নাকি আসলে ভারত প্রচণ্ড রকমভাবে দুর্বল একটা দেশ, কাপুরুষের দেশ, নপুংসকের দেশ? ভারত দেখে না এই যে ফ্রান্সে, বেলজিয়ামে, নেদারল্যান্ডসে, সুইডেনে, আরও কত দেশে, তাই না, বোরখা একেবারে নিষিদ্ধ করে দিয়েছে না? কেন নিষিদ্ধ করে দিয়েছে? এখানে শুধুমাত্র যে বিষয়টা তাদের ধর্ম পালনে বাধা, বিষয়টা তো তা না। ওখানে যে সুপার মার্কেট টার্গেট আছে, অনেক সময় দেখা যায় বোরখা মুড়ি দিয়ে ওই মার্কেটের মধ্যে ঢুকে অনেক মাল ওই বোরখার মধ্যে নিয়ে তারপর বের হয়। এ ধরনের আমরা ভিডিও তো বহুবার দেখেছি। এছাড়াও বোরখা মুড়ি দিয়ে গেলে পরে অনেক সন্ত্রাসী অনেক হামলাকারী, তারা তো ওই মানে বোরখার মধ্যে থেকে কামকাজ সেরে তারপরে চলে যায়, অর্থাৎ তাদের কিছু নিতে করা যায় না। আসলে তো এটা নিরাপত্তার জন্য একটা বিরাট হুমকি, তো তাই না? তো এইটা কি, এবং ঠিক এই কারণেই তো পৃথিবীর উন্নত দেশ যেগুলোকে আমরা গণতান্ত্রিক বলি, গণতন্ত্রের ধ্বজাধারী বলি, সেখানে কিন্তু এগুলো একেবারে সরকারিভাবে আইন করে দেওয়া হয়েছে। তো এগুলো কি ভারত কি দেখে না? তাই যদি দেখে থাকে তাহলে এরা কি এখন এই আইনটা করতে পারে না, নাকি ভয় পায়, নাকি কাপুংসক, নপুংসক কোনটা? এরা বলে দিলেই পারে যে মুসলিমরা তোমরা স্কুল কলেজ, বিশেষ করে মানে প্রকাশ্য কোনো জায়গায় যখন যাইবা যেখানে তোমাদের ছবি দেখার দরকার আছে, যেমন স্কুলে বা কলেজে কেউ গেল পরীক্ষা দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে কে পরীক্ষা দিচ্ছে এইটা যদি বোরখা মুড়ি দিয়ে হাজির হয় তাহলে তো বোঝার কথা নেই যে বোরখার মধ্যে বসে কে পরীক্ষা দিচ্ছে। তাহলে ওখানে তো বোরখা অ্যালাউ করার কোনো সুযোগই নেই। এখানে ওই ইসলামের স্বাধীনতা, বোরখা না হলে ইসলাম থাকবে না, তাহলে তো তাদের স্কুলে পড়ার দরকারই নেই। আর ইসলাম তো নারীদেরকে স্কুল কলেজে পড়ার তো কোনো বৈধতাও দেয় না, তাই না? তো এইগুলা এই ভারতের লোকজনদেরকে কে বুঝাবে বলেন? ভারতের লোকজন কিছু কিছু দেখি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে কথা টথা বলে, কিন্তু ব্যাপকভাবে কই আমি তো দেখি না। ব্যাপকভাবে এগুলো তো কোনোভাবেই প্রচারণা করে আমার নজরে পড়ে না। এই যে খবর বের হয়েছে কি মুম্বাইয়ের একটা কি জুনিয়র কলেজে বোরখা নিষিদ্ধ করছে। ভাই, এটা কোন ধরনের কথা? স্কুল মানে স্পেসিফিক স্কুল বা কলেজ বোরখা নিষিদ্ধ করতে যাবে কেন? এটা যখন করতে যাবে তখন তো তাদেরকে মুসলমানরা কি চিহ্নিত করবে, বলবে যে ইসলামোফোব, তাই না? তো কোনো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ তো এই ধরনের কাজ করতে পারে না। তখন তো মুসলমানরা এটা ঝাঁপিয়ে পড়ে বলবে যে এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের ধর্মীয় যে মূল্যবোধ এর সাথে সঙ্গতিপূর্ণ। এই স্কুলের যে প্রধান শিক্ষিকা বা শিক্ষক সে ইসলামোফোবিক, এই জন্যে এই বোরখা নিষিদ্ধ করে দিচ্ছে। তো এই ধরনের ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গের তো ঝামেলার মধ্যে পড়ার তো কোনো দরকার নেই। সরকার তো ইচ্ছা করলেই বলে দিতে পারে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মস্থল এবং কোর্ট কাছারি, বিভিন্ন যে জায়গায় যেখানে নাকি মানুষকে শনাক্ত করার প্রয়োজন আছে, সেখানে কোনোভাবেই এই বোরখা মুড়ি দেওয়া বা হিজাব মুড়ি দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, এখানে যদি ওরা বলে যে এটা তাদের ধর্মীয় স্বাধীনতা, তাহলে বলতে হবে যে তাহলে তোমরা ঘরের মধ্যেই থাকো, তোমাদের ঘরে থেকে বের হওয়ার দরকার নেই, তাই না? ক্লিয়ার কাট বলে দিতে হবে। তা না, পৃথিবীর বিভিন্ন কত উন্নত শক্তিশালী দেশগুলোতে অলরেডি এগুলো ব্যান করে দিচ্ছে, কিন্তু ভারত এখনও এইগুলো দেখেও না দেখার ভান করছে। আর কিছু কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ের ওই যে কর্তৃপক্ষ তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিছে। তো এইটা তো মনে হয় না যে কোনো সলিউশন।
এখানে এই ভারতের মুসলমানরা তারা যে কত বড় মুসলিম, তারা যে কত বড় কট্টরপন্থী মুসলিম, আসলে এইটাই প্রমাণ করার জন্য এরা ইচ্ছা করে কিন্তু এই কর্মকাণ্ডগুলো করে। বিষয়টা এমন না যে তারা ভীষণ মানে আর কি, মানে খুবই ডেডিকেটেড, এরকম না। এগুলো আসলে একদিকে আসলে কট্টর ভাব দেখাতে চায়, ভিতরে আসলে এরকম ধার্মিকও না, কিন্তু আইডেন্টিটি দেখাতে হবে। এবং তারা আসলে ওই ভারত একটা হিন্দু রাষ্ট্র, রাইট, মানে হিন্দুদের রাষ্ট্র, তো সেখানে তারা আসলে তাদের শক্তিমত্তা দেখাতে চায়। এইটাই আসলে, আর কিছু না। কারণ ভারতের নারীরা তো অত্যন্ত স্বাধীন, এবং একা একা সব জায়গায় যায়, একা একা সেই বাদুর ঝোলা হয়ে বাসে বলেন, ট্রেনে বলেন, ট্রামে বলেন, তারা সমস্ত জায়গায় কাজ করতে যায়, রাত বেরোতে একা একা ঘুরে বেড়ায়, কোনো সমস্যা নেই। তো সেখানে এই যে নারীরা, মুসলিম নারীরা, সেখানে তাদের বোরখা মুড়ি দেওয়ার কী দরকার? কারণ বোরখা মুড়ি দেওয়ার বিধানটাই তো হয়েছিল যে এদের সৌন্দর্য যখন যদি পুরুষ মানুষ দেখে তাহলে তার ইমান দণ্ডে উত্তেজনা তৈরি হবে, এই হেতু সে ঝাঁপিয়ে পড়ে তাকে রেপ করতে পারে, এটাই তো। কিন্তু ভারতে তো সব মেয়ে মানুষ, তারা কিন্তু তাদের কিন্তু কোনো সমস্যা হয় না, এবং তাদেরকে দেখেও যে কেউ ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ধর্ষণ টর্ষণ করে, কই সেরকমও তো না। তারপরেও মাঝে মাঝে ওখানে ধর্ষণের ঘটনা ঘটে না তা না। 145 কোটি মানুষ যে দেশে, সেখানে 2-4-5টা বা প্রত্যেক 2-4-10টা ধর্ষণ তো হতেই পারে, এবং এরকম ধর্ষণ হয়, মাঝে একেবারে হয় না তা না, হয়। এবং তখনই সেইটা দেখবেন যে পত্র পত্রিকা, তারপরে নিউজ মিডিয়াতে বিপুল আলোড়ন তোলে। এটা তো আমরা দেখছি, নাকি দেখি নাই? ভারতীয় মুসলিম নারীদের উদ্দেশ্যে বলছি, আপনারা মানে খ্যামটা নাচ দিতে যে তারপরে ঘুমটা দিবেন, এটা তো হয় না। আপনাদের ধর্মের মধ্যে স্পষ্টভাবে বলা আছে আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার মানে পুরুষ সদস্যের। যদি আপনি অবিবাহিতা হন তাহলে আপনার বাপের, আর বিবাহিতা হলে আপনার স্বামীর। এই হেতু আপনার বাইরে গিয়ে কাজ কারবারের কোনো দরকার নেই। আর যেহেতু কাজ কারবার করার কোনো দরকার নেই, সেহেতু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ারও কোনো দরকার নেই। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে সূরা নিসার 34 নম্বর আয়াতে, যে আল্লাহ বলছে যে আমি নারীর উপরে তার স্বামীকে প্রভুত্ব দিয়েছি, এই কারণে যে সে তার আয়ুর্যৌন থেকে নারীর ভরণ পোষণ করে। হ্যাঁ, এবং এই আয়াতকে দলিল ধরেই কিন্তু বস্তুত এই যে খাঁটি ইসলাম চালু আছে যে আফগানিস্তানে, সেখানে নারীদেরকে ক্লাস 3-র বেশি পড়তে দেয় না, শুধু ওই কারণে। ভারত সরকার তো এদেরকে বলতে পারে যে তোমরা যেহেতু মুসলমান, আর যেহেতু তোমরা খাঁটি ইসলাম চর্চা করতে চাও, ওকে, ওখানে আমরা কোনোই বাধা দিচ্ছি না, কিন্তু সেক্ষেত্রে তোমাদের স্কুল কলেজে আসার দরকার নেই, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমাদের মূল দায়িত্ব হলো স্বামীর মনোরঞ্জন করা, স্বামী চাহিবা মাত্র হাজির হয়ে তাকে যৌন তৃপ্তি দিবা। হ্যাঁ, আর এর ফলে বাচ্চা কাচ্চা হলে সেগুলো তোমার মানুষ করবে। এই তোমাদের তো স্কুল কলেজে আসার দরকার নেই, জাস্ট ক্লিয়ার কাট বলে দিলেই তো হয়, কোরআনের আয়াত দেখিয়ে বলে দিলেই হয়, অথবা আফগানিস্তানের নজির দেখিয়ে বলে দিলেই তো হয়। না, কোনো কিছুই করে না, আইনও করে না। মানে ভারত সরকার আসলে চায়টা কি? ধন্যবাদ।